গণতন্ত্রে দুটো বিষয় খুব অপরিহার্য অঙ্গ, যা গণতন্ত্রকে সর্বাঙ্গীন সুন্দর করে তোলে। একটা হচ্ছে সরকার পক্ষ, একটা বিরোধী পক্ষ। সরকার পক্ষ তার প্রতিদিনের বিভিন্ন রকম জনকল্যাণকামী চিন্তাধারা নিয়ে চলবে, একটা নির্বাচিত সরকার, এটাই স্বাভাবিক। পাশাপাশি বিরোধিতার আসনে থেকে বিরোধিতা সেখানেই সংগঠিত হবে, যা গণতন্ত্রের স্বার্থেই আবার সংগঠিত হবে। নতুন বছর, অনেক উৎসাহ উদ্দীপনা প্রতিটি মানুষের, নতুন যদি আরও কিছু পাওয়া যায়। পাশাপাশি পুরনো বছর 2024কে নিয়েও সেই নতুনের মধ্যেও আর ভাবনা চলে আসবে, বিগত দিনে আমি কতখানি ভালো ছিলাম এই রাজনীতির দ্বারা, বিশেষ করে বাংলার মাটিতে সংগঠিত হওয়া বিভিন্ন দলের রাজনীতির দ্বারা। আজকে বাংলার মাটিতে যে বিরোধী দলগুলো রয়েছে, যাদের তাবড় নেতৃত্ব রয়েছে, তৎস বিরোধীমুখ হয়ে যারা বিরোধিতার আসনে এগিয়ে যাচ্ছেন, 25-এ হয়তো বাংলার গণতন্ত্র, বাংলার মানুষ সেই মূল্যায়ন করবেন। সারাটা বছর বিরোধীরা কি আদৌ আমাদের জন্য সেই ভাবনায় গেছে? 2025-এ কিন্তু 2024কে রাজনীতির প্রাঙ্গণে আরও বেশ কিছু জিনিস মনে করিয়ে দেবে। সাধারণ মানুষ, বাংলার প্রান্তিক মানুষ, শ্রমজীবী মানুষ কি কি আঘাত পেয়েছে, নতুন করে তারা কোন কোন দুঃখের সাক্ষী থেকেছে। কারণ একটি অঙ্গরাজ্য যেমন দেশের সরকারের সঙ্গে সুসম্পর্কে এগিয়ে যায়, আবার কেন্দ্র রাজ্যের একটা সুন্দর সম্পর্কেও কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সংসদীয় গণতন্ত্রের একটা সুন্দর সংজ্ঞাও বহন করে। 2024-এ আমার দেশের সরকার, আমার দেশের মানুষ, বাংলার মানুষের জন্য কতখানি আন্তরিক ছিল, প্রতিদিন যেন সাধারণ শ্রমজীবী মানুষ, প্রান্তিক মানুষ একটু সুখ খুঁজে পায়। 2024-এ কিন্তু একটা ইতিহাস তৈরি হয়ে গেছে। অনেক অনেক জনবিরোধীর মধ্যে 100 দিনের কাজ হয়তো মানুষ কোনো দিন ভুলতে পারবে না। 2024-এ মানুষ হারিয়ে ফেলেছে, শ্রমজীবী মানুষ হারিয়ে ফেলেছে তাদের অধিকার, তাদের প্রতিদিনের সুন্দর গ্যারান্টি। 2025-এ মানুষ যেমন নতুন বছরে আনন্দে অনেক কিছু খুঁজবে, পাশাপাশি তাদের যে পুরানো দিনের আঘাতের ঘা বারবার কিন্তু খুঁচিয়ে তাদের তাড়া করবেই। আর সব থেকে মজার বিষয়, এই বাংলার মাটিতে যারা বিরোধীর আসনে বসে অলঙ্কিত করছেন, নিজেদের বিরোধী মুখ বলে সবসময় এগিয়ে যাচ্ছেন, তাদের অকারণে অন্য রাজনৈতিক দলের নামে মিথ্যাচার, কুকথা, অপবাদ, গণতন্ত্র কিন্তু মাঝে মাঝে বাকরুদ্ধ হয়ে যায়। গণতন্ত্র আবার দিনের শেষে খুঁজে বেড়ায় তাদের যে বিরোধীর আসনে থেকে তাদের যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর কিন্তু তাদের নিজেদের এগিয়ে রাখারই একমাত্র প্রয়াস, প্রচারে আলোয় আলোকিত করার প্রয়াস। গণতন্ত্র কিছুই পায়নি। কারণ যতই আমি বিরোধিতা করি না কেন, প্রথমে আমাকে ভাবতে হবে আমি প্রথম মানুষ বাংলার মাটিতে বড় হওয়া, আমার বাংলার মানুষ যেন কাহারও দ্বারা দুঃখ না পায়। সেটা কিন্তু 2024-এ বারবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। বিরোধী যারা বিরোধী আসনে থেকেছে, তারা কিন্তু প্রতিনিয়ত তাদের নিজেদের স্বার্থেই রাজনীতির খেলা খেলে গেছে। 2025-এ যেমন 24কে নিয়ে মূল্যায়ন হবে, মানুষ কিন্তু সেই মানুষগুলোকে নিয়েও রাজনীতির জগতে আলাদাভাবে সজাগ থাকবে, বা তারা কিন্তু তাদের সেই 2025-এ তাদের সেই রাজনীতিকে মনে হয়তো চাইবে না, মনে চাইবে সেই রাজনীতিকে, যে রাজনীতি আমাদের জন্য সারাদিন পরিশ্রম করে এগিয়ে যাচ্ছে। 2025-এর নতুনত্বে 2024-এ যে পুরানা অনেক কিছু আঘাত রাজনীতির দ্বারা তাদের নিজস্ব স্বার্থ চরিতার্থ, গণতন্ত্রের মানুষ, শুভবুদ্ধি মানুষ, তাদের যদি আমরা ভাবি তারা কিছুই দেখছে না, সেটা কিন্তু ভুল হবে। যারা গণতন্ত্রকে নিয়ে ভাবে, যারা গণতন্ত্রের হৃদয়কে বুঝে, তাদের রাজনীতি কিন্তু 2024-25 বলে কথা নাই, তাদের রাজনীতি ফরএভার, চিরকাল। আমরা অপেক্ষায় থাকব। বাংলার গণতন্ত্র যেমনভাবে চলছে, বাংলার মানুষ যেমনভাবে সুখে আছে, সেই সুখকে যারা বিনষ্ট করার জন্য তাদের রাজনীতি খেলছে, সেই রাজনীতিকে নিয়ে গণতন্ত্রই বাংলার মানুষ আলাদা করে বারবার ভাববে।